এখন ঘড়িতে বাজে হলো 9:30। 9:30টার সময় আমি দেখো এই শ্যাম্পু সব কিছু করে এলাম, কারণ আমি এখন বেরোবো। তো সবসময় তো মাথায় তেল দেওয়া থাকে, তার জন্য খুবই অসুবিধা হয়। আর যখনই বেরোনোর কথা ওঠে তাড়াতাড়ি গিয়ে আমি শ্যাম্পুটা করে নিই। আজকে একটা নিউ একটা ড্রেস কিনেছি, মানে এই ড্রেসটা অনেক দিন আগেই কিনেছি, বাট ছিল পরা হচ্ছিল না। রেড আমার ভীষণ ফেভারিট একটা কালার, তোমরা তো জানো, তাই আজকে রেড এই জামাটা পরেছি। আর এরকম ঘটি দেওয়া জামা না আমার ভীষণ পছন্দ, জানো তো। তোমাদের কার কার পছন্দ আমাকে একটু জানিও। এসি চালিয়েছি, দেখো এখন এসিতে না চুলটা শুকাচ্ছি। আমি একদম এসির তলাতেই বসেছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আমার হেয়ারটা, কারণ প্রচুর ভেজা। আর এই অবস্থায় বাইরে গেলে লোকে কি ভাববে আমাকে দেখে, যে এই মেয়েটা এত রাত্রে স্নান করেছে। আর এমনিও আমি একটু রাতে স্নান করি, আমি 3-4 বেলা তো স্নান করি। আমি ভীষণ জল ঘাটতে ভালোবাসি। আমাকে কেমন লাগছে এই নতুন ড্রেসে তোমরা সবাই কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছে। এই দেখো আমার প্রিয় ময়ূক সোনা, কত মিষ্টি লাগছে আমার সোনাকে, দেখেছো? দেখো আমার সোনা বাপ্পাটা কত কিউটি লাগছে বাবুটাকে। আমি আর আমার গাবলু সোনা কুদি কুদি। এই কয়দিন ধরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, আমার ফোনে অনেক ভিডিও জমেছিল, কারণ এই কটা দিন আমি একটু কাজে ব্যস্ত ছিলাম। রোজই শপিংয়ের জন্য বেরোচ্ছিলাম, যেহেতু মৌসুমীদির বাড়ি যাব বলে। তো টুকটাকভাবে আমি এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম, তো ভিডিও আর এডিট করা হচ্ছিল না। আর এটা হচ্ছে একাদশীর ভিডিও। একাদশীর দিনকে আমি গীতা পাঠ করি, গীতা পড়ি। প্রত্যেক সন্ধ্যাবেলাতেই এক পাতা করে পড়ার চেষ্টা করি, কিন্তু প্রত্যেক দিন আর হয়ে ওঠে না। তো তার জন্য একাদশীর দিনটা কিন্তু একদম মাস্ট, সেদিনকে পড়ি। তো দেখো গোপাল সোনাকে কত সুন্দর লাগছে, ভীষণ মিষ্টি লাগছে দেখতে। আর এই মালাগুলো কিন্তু আমি এনেছিলাম পুরী থেকে, আর এরকম মালা আমি মৌসুমীদিকেও দিয়েছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে গোপাল সোনাকে। আর ময়ূক সোনার ফ্যান তো প্রচুর, মানে ময়ূক সোনার ছবি ছাড়ার জন্য সবাই মানে অপেক্ষা করে থাকে যে কখন আমি ছবি দেব আর কখন সেগুলো তোমরা সেভ করে নিয়ে ছাড়বে, যেটা আমার ভীষণ ভালো লাগে। ওকে তোমরা এত এত পছন্দ করো কি বলবো, প্রচুর ভালোবাসা দাও তোমরা ময়ূক সোনাকে। আর আজকে একটা লিটল কৃষ্ণা কিনেছি, জানো তো, মানে কিছুদিন আগেই আর কি কিনেছি। আমাদের মধ্যমগ্রাম স্টেশনে একটা সফট টয়েজের দোকান আছে, মানে আমাদের মধ্যমগ্রামে 2-3টে মতন দোকান আছে। তো ওখানে আমি যাওয়ার সময় দেখছিলাম, এত পছন্দ হয়েছে আমার। তো এই সফট টয়েজটা আমি কিনেছি, তো তোমাদেরকে আজকে আমি শেয়ার করব। এই হলো আমার ছোট্ট লিটল কৃষ্ণা, যেটা আমি আমার গোপাল সোনাদের জন্য এনেছি। একটা মৌসুমীদির জন্য এনেছি, আরেকটা আমার জন্য এনেছি। দেখো কি ভারী সুন্দর দেখতে না, ভীষণ কিউট দেখতে। আর এরকম সাইজের একটা ছিল, আরেকটা অনেকটা বড় ছিল, আর একদম একটা স্মল ছিল। তো আমি ভাবলাম নিলে একটু বড় দেখেই নেব, তাই জন্য আমি মাঝারি সাইজেরটা নিয়েছি। আর তোমরা এটা অনলাইনেও অ্যাভেলেবেল পাবে। আমি বাড়িতে আসার পরে দেখছি এটা অনলাইনেও আছে, কিন্তু অনলাইনের দামটা একটু বেশি ছিল। তো আমি দোকান থেকে একটু কমেই আর কি পেয়েছি, কিন্তু এত বেশি কিউট দেখতে না, আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এই একটা ফেসেরই ছিল, এত পছন্দ হয়েছে। তোমরা তো জানো যে আমি কৃষ্ণা কত ভালোবাসি, তো এরকম দেখলে তো আমার আরও বেশি পছন্দ হয়, মানে ভালো লাগে। তো তার জন্য একটা মৌসুমীদির বাড়ি যাব বলেও নিয়েছিলাম ওদের গোপাল সোনার জন্য, আরেকটা আমার জন্য নিলাম। আমার এত বেশি পছন্দ হয়েছে না, তো ভাবলাম যে গোপাল সোনাদের পাশে রাখবো, দেখতে ভীষণ ভালো লাগবে, কিউট লাগবে। তো এনার নাম আমি দিয়েছি লিটল কৃষ্ণা। তোমরাও আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে গোপাল সোনাকে দেখতে। দেখো লিটল কৃষ্ণাকে আমার ভীষণ 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 পছন্দ হয়েছে। তো আমি ফেসবুকে অনেক ছবিও ছেড়েছি, তোমরা ওখান থেকে দেখতেও পারো। আর ভীষণ কিউট দেখতে। আর দেখো এরকমভাবে আমি মেহুলের কাছে বসিয়ে দিয়েছি, আমার এত ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর তোমাদের জন্য অনেক অনেক ভিডিও আসছে, কারণ এই কটা দিন আমি ভিডিও দিতে পারিনি, ছোট ছোট শর্টস ছেড়েছি তোমাদের সাথে। আর আমার দুটো ফেসবুকের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকে, আমার ইনস্টাগ্রাম ফেসবুক আইডি সমস্ত কিছু। তোমরা ওখান থেকে গিয়ে আমাকে ফলো করে নিও। আর সবাই ভীষণ ভালো থেকো, রাধে রাধে সবাইকে জানাই। আর গুড ইভিনিং, সবাই খুব খুব ভালো থেকো। আর গোপাল সোনাদেরকেও কিন্তু ভীষণ ভালোভাবে সেবা করো এবং যত্ন করো। রাধে রাধে সকলকে।